फ्रेंड्स वेलकम एंड वेलकम बैक टू आवर चैनल। आज के তোমাদেরকে দেখাবো কুমড়োর ডাঁটা দিয়ে কিভাবে চচ্চড়ি বানিয়ে ফেলতে পারবে পাশে থাকা অন্য সবজি দিয়ে। খুব টেস্টি হয় এটা খেতে আর খুব সহজেই তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে খুব অল্প সময়ে তোমরা বানিয়ে ফেলতে পারবে এই রেসিপিটা। এই প্লেটের মধ্যে যা যা দেখতে পাচ্ছ সব রেসিপিগুলোই ভিডিও করা আছে, তোমরা দেখে নিও, চেক করে নিও। আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর দেখতে পাচ্ছ চচ্চড়িটাও আছে, ভীষণ টেস্টি হয় এটা খেতে। বনুরা রান্না করেছিল, তো তার জন্য কি লেগেছে তোমরা দেখো। এখানে সবজির মধ্যে আমরা প্রথমে নিয়েছি কুমড়োর যে শাক এবং ডাঁটাগুলো, শাকটা খুব কচি পাতাগুলো নিতে হবে। আলু নিয়েছি লম্বা লম্বা করে কেটে, বেগুন নেওয়া হয়েছে এখানে, আর নেওয়া হয়েছে ঝিঙে, পটল এবং কাঁচা লঙ্কা নিয়ে আমরা এই রেসিপিটা করব। তোমরা অন্য সবজিও ইউজ করতে পারো যেগুলো তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে। শুধু কুমড়োর ডাঁটা এবং যে শাকটা আছে সেইটা তোমাদেরকে রাখতেই হবে, কারণ এটা কুমড়োর ডাঁটার মিক্স চচ্চড়ি, খুবই টেস্টি। তারপরে তেল নিয়ে তার মধ্যে কালো জিরে এবং কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমরা সবজিগুলো দিয়ে দেব একে একে। একসাথে সব সবজি দেব না, একটু ভাজা ভাজা যখন হবে তখন একটু একটু করে দেব। যেই সবজিগুলো একটু দেরিতে সেদ্ধ হয়, যেমন বেগুনটা, সেটা আমরা পরের দিকে দিয়েছি। দেখতেই পাচ্ছ আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসে তারপরে আমরা ডাঁটাগুলো দিয়ে নেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি সম্পূর্ণ সবজিটাকে। আজকের ভিডিওটা একটু অন্য রকমভাবে করার চেষ্টা করেছি, এডিটটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে আমরা দিয়ে নিচ্ছি হলুদ এবং পরিমাণ মতো লবণ। প্রথমে অল্পই লবণ দিতে হবে, কারণ পরে লবণটা বেশি হয়ে যেতে পারে। খুব টেস্টি একটা খাবার তৈরি করতে গেলে অল্প অল্প করে করতে হবে। তারপরে চিনি দিয়েছি এবং পরিমাণ মতো জল দিয়ে নিয়ে এটাকে ফুটতে এবং সেদ্ধ হতে রেখে দিয়েছি। তার জন্য ঢাকা দিয়ে দিয়েছি একটা প্লেট দিয়ে, এবং কিছুক্ষণ পরে একটু সেদ্ধ হয়ে এলে আমরা এটাকে খুলে নিয়েছি ঢাকনাটা। তারপরে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ যে জলটা অনেকটা শুকিয়ে এসছে, তাই আমরা সর্ষে এবং পোস্ত পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি এবং ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরকম আরও ভিডিওস পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে দিও, যাতে সব আপকামিং ভিডিওজের নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও সবার আগে। আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, কি ভিডিও তোমরা দেখতে চাও, এবং লাইক করো আর সবার সাথে, ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করো ভিডিওটা অবশ্যই। আর যদি ফেসবুকে দেখে থাকো তবে অবশ্যই পেজটা লাইক করে দিও, আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। অল্প কাঁচা তেল দেওয়ার পরে দেখতে পাচ্ছ যে আমাদের তৈরি রেসিপি খুব ইজিলি, খুব কম সময়ে তোমরা তৈরি করতে পারো। বাট তোমাদের কাছে একটা কথা বলবো যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব একদমই করছো না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, তবে আরও এরকম ভিডিওস আনতে পারবো। ভালো থেকো, টাটা।